তুমি নাটক করে ভেবেছো সবাইকে ধোঁকা দিয়েছো, তাই না? যার সাথে তুমি এই নাটক করেছো তার জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করবে না জুই। সে তোমার কাছে কি চেয়েছে? একটু ভালোবাসা, একটু প্রেম। তা দিতে তোমার এত কুণ্ঠা। আর অন্যদিকে জুয়ের মৃত্যু হয়েছে ভেবে নিজের চোখ অন্ধ করে দিয়েছে শুভ, যাতে আর কোনো মেয়ের দিকে তার তাকাতে না হয়। আমার ক্ষতি হয় হোক, তাই বলে আমার চোখের সামনে জুই এত বড় নাটক করে পার পেয়ে যাবে? কি ভাবে ডাক্তার সুলতান আর জুই নিজেদের? উঁচুতলার মানুষ বলে মানুষের জীবন নিয়ে সাজানো নাটক করার কোনো অধিকার তাদের নেই। আর তোর কি হবে তা ভেবে দেখেছিস? শুভকে পাশে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন হয়তো বা আমার সফল হবে না, কিন্তু শুভকে আমি তার ভালোবাসা তো ফিরিয়ে দিতে পারবো। এখানে নার্স স্বপ্না। কে আপনি? জি, আমার নাম জুই। ও আচ্ছা। আপা, এই আপা, জুই তুমি? হ্যাঁ আমি। আমাকে তুমি শুভর কাছে নিয়ে যাবে প্লিজ, আমি তোমার পায়ে পড়ি। শুভ যদি তোমাকে তার জুই বলে মেনে না নেয়, আমি নিজ মুখে ওর কাছ থেকে সে কথা শুনতে চাই। বেশ, চলো, এসো আমার সাথে। জুই, কেন তুমি ফিরে এলে? কেন এলে? শুভ, কে? আমি জুই। জুই? কোন জুই? তোমার জুই, যার জন্য তুমি দিনের পর দিন পাগলের মতো ছুটে বেরিয়েছো, যার জন্য তুমি নিজেকে ক্ষত বিক্ষত করেছো। আমাকে পাগল ভেবেছ? মনে করেছ যে কাউকে জুই সাজিয়ে আমার সামনে নিয়ে আসলেই আমি বিশ্বাস করব? আরে আমার জুই তো আমার চোখের সামনে আমাকে নিঃস্ব করে দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। না শুভ, তোমার জুই তোমাকে ছেড়ে যায়নি। জুইয়ের যে মরণ তুমি দেখেছো সেটা ছিল একটা সাজানো নাটক, শুধুমাত্র তোমাকে এড়ানোর জন্য। আমি আমার বাবার কথা সেই নাটকে অভিনয় করেছি মাত্র। না 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 না, আমি বিশ্বাস করি না। জুই আমাকে ভালো না বাসতে পারে, কিন্তু তার মতো মেয়ে অভিনয় করতে পারে না। আমি কি দিয়ে তোমাকে বিশ্বাস করাবো? তুমি যদি চোখ খুলে দেখতে পারতে তাহলে দেখতে তোমার জুই রক্ত মাংসের শরীর নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। এই এই আমাকে ছুঁয়ে দেখো, আমাকে ছুঁয়ে দেখো, আমি তোমার জুই। আমার ভালোবাসা নিয়ে তুমি আমার সাথে ফাজলামো করছো। আজ তোমাকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। আজ তুমি আমাকে মেরে ফেলতে চাইলেও হাসি মুখে আমি মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু তার আগে তোমাকে বিশ্বাস করতে হবে তোমারই জুই তোমার কাছে ফিরে এসেছে। তোমাকে ভুলে যেতে হবে সেদিনের সেই মৃত্যুটা ছিল একটা সাজানো নাটক। তাই যদি হবে তাহলে কেন সে নাটক করেছিলে? কেন করেছি আমি জানি না, শুধু জানি সেদিনে সেই মিথ্যে নাটকের পর সবাই যখন আমার নকল মৃতদেহ তোমার সামনে দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তুমি পাগলের মতো চিৎকার করে আমার নাম ধরে ডেকেছিলে। তোমার সেই আর্তনাদ আমার হৃদয়ের মর্মমূল ছিন্ন ভিন্ন করে ফেলেছিল। তারপর যখন শুনলাম আমারই জন্য তুমি তোমার দুটি চোখের আলো নিভিয়ে ফেলেছ, তখন আমি আর সহ্য করতে পারছিলাম না। নিজের উপর প্রচন্ড ঘৃণা হচ্ছিল আমার। প্রতিটি মুহূর্তে আমি দগ্ধ হয়েছি।
আর তাই আজ আমি কাঙালিনীর মতো তোমার সামনে এসে দু হাত তুলে দাঁড়িয়েছি ক্ষমা চাইতে। তুমি আমাকে ক্ষমা করো শুভ, তুমি আমাকে ক্ষমা করো। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। চাচা, জুই কোথায়? কেন রুমে নেই? না। শরীফ, বেরো। জি স্যার। জুই কোথায়? কে রে? কথা বলছিস না কেন? জুই কোথায়? স্যার, আমি দেখি নাই। কে রে? তোরা জানিস? করিস তোরা? থাকিস কোথায়? হ্যাঁ, একটা মেয়ে বাড়ির থেকে বাইরে গেল, তোদের কারো চোখে পড়লো না? কারণটা কি? কারণটা কি? চাচা, আপনি উত্তেজিত হবেন না, আমি দেখছি। শুভ, 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 তোমার জীবন পাল্টে ফেলতে হবে। জীবন পাল্টাতে হবে মানে? তুমি আর কখনো বোম হাতে নেবে না, অস্ত্র ধরবে না। হ্যাঁ শুভ, যার বুকে এত প্রেম, যে মানুষকে ভালোবাসে, সে কেন মানুষ মারবে? তুমি ঠিকই বলেছ জুই, কিন্তু আমি তো এই জীবনের সাথে জড়িয়ে গেছি। শুভ, শুভ, তোমাকে তোমাকে কথা দিতে হবে, তুমি ওই জীবন থেকে ফিরে আসবে। চলো, চলো, আমরা একটা সুন্দর জীবন তৈরি করি। আমি তোমাকে কথা দিচ্ছি না, তবে চেষ্টা করব আমার দ্বারা তুমি যাতে দুঃখ না পাও। আমি জানি, আমি জানি তুমি আমার কথা ফেলবে না, তুমি আমার কথা ফেলবে না। কি খবর সাহেব? জুয়ের কোনো খোঁজ পেলে? কি হয়েছে? তুমি অমন করছো কেন? চাচা, চাচা, আমার মনে হয় বিদেশ থেকে না আসাই ভালো ছিল। কি হয়েছে আমাকে খুলে বলো। কি আর বলবো চাচা, যে জুইকে ছাড়া জীবনে কোনো কিছু কল্পনা করিনি, যার জন্য জীবনের অন্য সব সুখের চিন্তা ছেড়ে দিয়েছি, যাকে একটা সন্ত্রাসীর হাত থেকে বাঁচানোর জন্য আপনি মিথ্যে মৃত্যুর নাটক পর্যন্ত করেছিলেন, সেই জুই, সেই জুই শেষ পর্যন্ত আপনার আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়ে রাস্তার একটা ছেলের কাছে ফিরে গেল। কেন, কেন আমরা এত কিছু করলাম? কেন আমরা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত জুইকে বুকের সাথে আগলে রাখলাম? কেন, কেন? আছে এর কোনো জবাব আপনার কাছে?